প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে নিজের ইচ্ছা মতো জিনিস কিনি। মানে কি? মানে হচ্ছে দেখো এখানে কতগুলো জিনিসের ছবি দেওয়া আছে, তার নিচে এদের দাম দেওয়া আছে। এই জিনিসগুলো যদি আমরা একটা বা দুটো বা তিনটে কিনি, তাহলে কত দাম হবে হিসেব করে বার করতে হবে। কিরকম দেখো, প্রথমে একটা গাড়ির ছবি, তার নিচে 21 টাকা 50 পয়সা লেখা আছে, তার মানে গাড়িটার দাম 21 টাকা 50 পয়সা। একটা জগের মতন জিনিস, তার নিচে 50 টাকা লেখা আছে। একটা চিরুনি 15 টাকা 50, একটা ফুটবল 300 টাকা, একটা শার্ট 110 টাকা, একটা গ্লাস 10 টাকা, একটা ঘড়ি 120 টাকা 50 পয়সা, একটা ক্রিকেট খেলার ব্যাট 120 টাকা, একটা মোটা খাতার মতন বইও হতে পারে 50 টাকা 50 পয়সা, একটা ঘুড়ি 10 টাকা 50 পয়সা, একটা রং পেন্সিলের প্যাকেট দেখা যাচ্ছে 23 টাকা, আর একটা থালার মতন জিনিস 25 টাকা 50 পয়সা। এবারে দেখো কি বলছে। বলছে থালা ও গ্লাস কিনলে খরচ হবে। থালার দাম কত? 25 টাকা 50 পয়সা, তাহলে লেখো 25 টাকা 50 পয়সা। আর গ্লাস কত? 10 টাকা। থালা ও গ্লাস কিনলে গ্লাস 10 টাকা। পয়সা কিছু নেই, শূন্য 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 পয়সা। তাহলে মোট খরচ হবে কত? শূন্য 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 আর 5-এ 5। টাকার ঘরে দেখো 25 আর 10, 5 আর 0-এ 5, 2 আর 1-এ 3। তাহলে দেখো থালা ও গ্লাস কিনলে খরচ হচ্ছে 35 টাকা 50 পয়সা। এমন করে দেখো পরেরটা কি বলেছে। একটা ঘর ফাঁকা দিয়েছে, ও ঘড়ি কিনলে মোট খরচ হবে। ঘড়িটা বলেই দিয়েছে। আর কি কিনবে? আর ধরো তুমি চিরুনি কিনছো, একটা চিরুনি লেখো এখানে, চিরুনি। তোমরা অন্য কিছুও লিখতে পারো, তোমাদের যেটা মনে হবে। চিরুনি ও ঘড়ি কিনলে মোট খরচ হবে। চিরুনির দাম কত? দেখো 15 টাকা 50 পয়সা। চিরুনির দাম লেখো 15 টাকা 50 পয়সা। ঘড়ির দাম দেখো 120 টাকা 50 পয়সা। 120 50। তাহলে দেখো 50 যোগ 50 কত হয়? 0 0 0, 5 5-এ 10, 100 পয়সা। আর দেখো এখানে টাকার ঘরে 15 যোগ 120, 5 আর 0-এ 5, 2 আর 1-এ 3 আর 1, তার মানে 135 টাকা 100 পয়সা। এই 100 পয়সা মানে 1 টাকা, আগে শিখেছো। তাহলে 135-এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে এটা মোট হবে 136 টাকা। 136 টাকা। বুঝতে পারলে? এমন করে করতে হবে। এবারে দেখো দুটো ঘর ফাঁকা আছে, তাহলে তুমি কি করবে? দেখো একটাতে তুমি ব্যাট লেখো, ব্যাট। দেখো ব্যাটের দাম 120 টাকা, লিখে দাও 120 টাকা। 0 0 পয়সা। আর একটা তুমি শার্ট লেখো, শার্ট 110 টাকা। বা জামা লেখো, জামা, জামা। জামার দাম 110 টাকা।
শূন্য শূন্য পয়সা, পয়সার ঘরে কিছু নেই, শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য, টাকার ঘরে 120 আর 110, শূন্য শূন্য শূন্য, হাতে কিছু নেই, 2 আর 1 3, 1 আর 1 2, ঠিক আছে? তাহলে 200, তাহলে দেখো 230 টাকা খরচা হবে যদি আমি একটা ব্যাট একটা জামা কিনি। এমন করে বলছে আর একটি দোকান তৈরি করে জিনিস বিক্রি করি ও হিসাব করি। এটা একটা দোকানের মতন, এরকম একটা দোকান আবার তৈরি করতে বলছে, ছবি টবি এঁকে বা ছবি টবি কেটে। সেটা তোমরা করবে বাড়িতে যদি করতে চাও, এখানে করার জায়গা নেই, আমরা করছি না। তাহলে আবার এরকম হিসাব করতে হবে। তাহলে এটা এইভাবে করতে হবে, বুঝতে পারলে? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।